সালাম আলাইকুম এভরিওয়ান, আমি তানভীর হাসান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ভাই, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কী জন্য আসে এবং ওটাকে রিমুভ কীভাবে করবেন সেই উদ্দেশ্যে আবার ভিডিওটা। তো সেটা হচ্ছে আমি আপনাদের সবাইকে বলতেছি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আসে আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করেন এবং কি কপিরাইট মিউজিক আপনি ভিডিওতে লাগিয়ে দেন, তাহলে আপনার এই সমস্যাটা আসবে। এবং কি কমেন্ট করে বলেন, ভাই আমাকে ফুল দেন, ভাই আমাকে একটা ফ্লাওয়ার দেন, স্টার দেন, এরকম কথা বলা যাবে না। অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে। উনি যদি চায় আপনাকে সাপোর্ট করবে, উনি যদি না চায় তাহলে আপনাকে সাপোর্ট করবে না, এরকম বিষয়টা আর কি। আপনি ওনার কাছে সাপোর্ট চাইতে পারবেন না, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিবে। এই পলিসি ইস্যু রিমুভ করতে খুব ঝামেলা। হ্যাঁ, কাদের জন্য ঝামেলা? যারা সবসময় অন্যকে এরকম কমেন্ট করেন যে সাপোর্ট করেন, ভাই সাপোর্ট করেন, একটা ফ্লাওয়ার দেন, এবং কপিরাইট মিউজিক বেশি বেশি আপলোড করছেন ভিডিওতে, এবং কি অন্যের ভিডিও কাইটা ছিঁড়ে আর কি আপনার পেজে দিয়েছেন নতুন অবস্থায়, তাহলে আপনার কপিরাইট ইস্যু আসবে। মনিটাইজেশন করার আগে যদি আপনি এগুলো করেন, তাহলে ভাই আপনার পেজটা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু যাবে না। এবং কি যদি আসে, আপনার যেগুলো ভিডিওতে আপনি এরকম অন্য ভিডিও ছাড়ছেন, ওই ভিডিওগুলা আপনাকে রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে। ডিলিট করে আপনাকে ফেসবুকের কাছে একটা মেসেজ পাঠাইতে হবে। যে মেসেজটা যদি আপনাদের প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট করে যাবেন। ওই মেসেজটা কীভাবে লিখতে হবে, কীভাবে আপলোড করতে হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আমার পেজে এই সমস্যাটা ছিল, আলহামদুলিল্লাহ এখন আর নাই। আমি এরকমভাবে সব ভিডিও রিমুভ করছি। রিমুভ করার পরে এরকম একটা আবেদন করছি ফেসবুক কোম্পানির কাছে। ওনারা আমার এই ইস্যুটা উঠাই নিছে। আমার পেজে অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ফ্লাগ কন্টেন্ট এরকম অনেকগুলা ইস্যু আছিল। এই ইস্যুগুলো আমি রিমুভ করে নিয়েছি ফেসবুক কোম্পানির সাথে মেসেজ দিয়ে আর কি। ওরা আমার সব কিছু রিভিউ করছে। রিভিউ করার মাধ্যমে এইগুলো আমার সমাধান হয়ে গেছে। তো সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনার নিজস্ব ভয়েস দিয়ে এবং নিজস্ব ভিডিও আপলোড করুন। ইনশাল্লাহ আজ হোক কাল হোক, এক বছর পরে হোক, আপনি ভাইরাল হবে, কিন্তু আপনার এখান থেকে ভালো একটা রেভিনিউ আসবে, ইনকাম ডলার আসবে। আপনি যদি অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, আপলোড করেন, তাহলে আপনার ওইখান থেকে ডলারটা কম আসবে। আর যদি নিজস্ব কন্টেন্ট থাকে, সব কিছু নিজের থাকে ভয়েস, তাহলে আপনার ডলারটা বেশি আসবে। তো অন্যের ভিডিও আপনি কাটিং করে ছাড়লেন, ওইটা আপনার 1 লাখ ভিউ হলো, ওইখান থেকে আপনাকে যেহেতু $1 দিবে। আর যদি আপনার নিজস্ব ভয়েস, নিজস্ব সব কিছু থাকে, ওইখান থেকে যদি 1 লাখ ভিউ হয়, সেখান থেকে আপনি $2 পাবেন, এরকম বিষয়টা। তো সবার উদ্দেশ্যে বলতেছি, সবসময় নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করুন, তাহলে সফলতাটা অতি তাড়াতাড়ি পাবেন। অতি তাড়াতাড়ি না পারলেও, দেরিতে পাইলেও সফলতার ভিতরে তৃপ্তি থাকবে। এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বুঝতে পারবে বিষয়টা, নিজস্ব কিছু থাকলে কীরকম লাগে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।